আসসালামু আলাইকুম, আমি অর্ক। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে একটা খুব কথা মনে পড়ছিল যে ছোট থাকতে আম্মুর কাছে খুব জেদ করতাম যে আম্মু শপিং করায় দাও, ঈদের সময় আসলে বিশেষ করে। তো দিত, বাট যেহেতু আম্মু নাই এখন আর ওই কথা বলা হয় না। বাট এখন যে আছে তাকেই বলা যাক, এটাই ভাবলাম আজকে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে যে বলবো যে শপিং করায় দেন, তো দেখি শপিং করায় দেয় কিনা। আমি জানি না করবে না, তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর কয়েকদিন আগে আমি শপিং করায় দিয়েছি, তো এখন চাওয়াই যায়। আর কয়েকদিন পরে ঈদ, এখন আমার কিছু কিনা হয়নি, যদিও আসলে একটু বড় হচ্ছি দিন দিন, ঈদ কি জিনিস ভুলে যাচ্ছি। মানে ঈদের সময় আসলে ওভাবে আসলে শপিং করার ইচ্ছা হয় না আগের মতো, ছোট থাকতে যেরকম হয়তো। বাট আজকে বলা যাক, দেন দেখা যাক দেয় কি না। আমি জানি না করবে না, তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। এখন আবার বলবেন যে ডাকছো না কেন, তো আম্মুর কাছ থেকে আজকে শপিং করে নিব। আর এখন আমি আসলে রিয়েলে বলতে পারছি না, এটা আমি চেষ্টা করি। আপনারা আমার উপর অনেকে রাগ করছেন, যারা আমার ইউটিউবের অডিয়েন্স আছেন খুবই রাগ করছেন, বাট আসলেই আমি চেষ্টা করি মন থেকে। বাট এখনও হচ্ছে না, বাট আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে আমি খুব তাড়াতাড়ি ওনাকে ডাকার চেষ্টা করব। ইনশাল্লাহ ডাকবো। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক। বিষয় হচ্ছে, সেদিন তো আপনাদেরকে শপিং করায় দিলাম, কিন্তু আমাকে তো শপিং করায় দেননি এখনো। ঈদের দিয়েছেন, মানে এই গেঞ্জি দিয়েছেন, কিন্তু পাঞ্জাবি তো এখনো দেননি। হ্যাঁ। তো এখনো শপিং করায় দিতে হবে না? হ্যাঁ দিব। কবে? আজকে। আজকেই? হ্যাঁ। তাহলে চলেন। চলো। আচ্ছা, এই নাফিসা চলো। ছি 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 ছি। স্ট্রবেরি খেয়ে একদম দাঁত লাল হয়ে গেছে। দেখে আমাকে দাও একটা। অগি, এ অগি, থাকো, আমরা শপিং করতে গেলাম, তোমাকে নিয়ে যাবো না। তুমি আবার পালায়া যাও না, যদিও পালানোর রাস্তা নাই। নাফিসা, তোমার ঈদের শপিং হয়নি? না, দিতে পারবো না। তোমার শপিং হয়নি? কি কি বাকি এখনো? সবই বাকি? জামা কিনলা যে দু একটা? দিব দিব দিব, একদম ঈদের আগের দিন দিব। আমাদের বাড়ির নিচে এই জায়গাটা পরিত্যক্ত। আসলে পরিত্যক্ত না, এটা আমাদের দাদির ইউনিট, বাট এখনো কমপ্লিট হয়নি, যে কারণে ফাঁকা পড়ে থাকে। আর এখানে সব জিনিসপত্র রাখা হয়েছে। জিন থাকে না ভাই, আমাদের বাড়িতে কিচ্ছু নাই। গাড়ি নিয়ে যেতে পারছি না, কারণ আমরা তিনজন আছি, রিক্সায় যাইতে হবে। তো এখন হাঁটা শুরু করি, দিয়ে রিক্সায় যাবো। আমার তো খুবই খুশি লাগছে shopping করে। A few moments later. এমন এক কাজ হলো, আমি একটা জিনিস নিতে ভুলে গেছি, তাই আবার বাসায় এসেছি, আর অগি দৌড় দিয়ে পালালো। মানে মনটাই খারাপ হয়ে গেল, অগি পালায় গেল। কিন্তু এটা বিষয় না, বিষয় হচ্ছে যেটা খুঁজতে আসলাম, মাইক্রোফোন। মাইক্রোফোন নিয়ে যাইনি, কিন্তু মাইক্রোফোন কই? আমি আমার কোনো জিনিস খুঁজে পাই না কেন জানি ভাই রে ভাই, কই? প্রায় 5-7 মিনিট মাইক্রোফোন খোঁজার পরে পেলাম না, দিয়ে নাফিসাকে কল দিলাম, দিয়ে কল ধরে বলছে যে আমি তো নিয়ে এসেছি, তুমি খোঁজার দরকার কি? মানে তখন জিজ্ঞেস করলাম, বলছে যাও তাড়াতাড়ি নিয়ে আসো। কি বলবো রে ভাই, এখন যাই আবার। কিরে, এত রাতে কই থেকে আসছিস? তো এভাবে ডাকাতের মতো কেন? তো ভিডিওতে আসবি না? মিরো আজকাল পর্দা করছে। তে মুখ ঢেকেছিলি কেন? এ মামা, যাবা থিমামোর প্লাজা? তারপরে শপিং করার জন্য চলে গেলাম থিমোমোর প্লাজায়। এক সময় প্রচুর আসা হইতো, বাট রিসেন্টলি আসা হয় না। বাট ঈদের টাইমগুলোতে খুব আসা হয় থিমোমোর প্লাজায়। যদিও এটা আমাদের রাজশাহীর একমাত্র এসি মার্কেট, তারপরে এরকম মার্কেট আরো হচ্ছে আর কি, কিন্তু ওগুলো এখনো কমপ্লিট হয়নি। বাট এটা আপাতত একমাত্র। তো প্রথমে থিমোমোর প্লাজায় ঢুকে নাফিসার একটা প্রমোশনাল কাজ ছিল, সেটা করে ফেলে ওই। তারপরে আমরা যাব শপিং করতে। তো প্রথমে ওর ভিডিও টিডিও করে দিচ্ছিলাম। তো আমি তো অপেক্ষায় আছি কখন শপিং করতে যাব। কোথায়, এখান থেকে পাঞ্জাবি নিয়ে দেবেন? হ্যাঁ। এখানে তো আমি এর আগেও এসেছি। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনাদের কালেকশন তো এবার অনেক সুন্দর। আছি আলহামদুলিল্লাহ ভাই। তো প্রতিবারের মতো এবার কোনো অফার টফার দিচ্ছেন না? আপনাদের তো প্রতিবার অফার থাকেই। আমাদের অফার আছে, আমাদের অফার। আপনি এখান থেকে যে কোনো একটা পাঞ্জাবি পছন্দ করবেন এবং এই সাইড থেকে যে কোনো একটা কোটি পছন্দ করবেন, মাত্র 1290 টাকা। মানে সবগুলোর উপরে সবগুলোর উপর 1290 টাকায় যেটা পাঞ্জাবি ইচ্ছা প্লাস আপনার। কোটি? হ্যাঁ, যেটা ইচ্ছা। বাপ রে, আপনার তো ভালো হলো, কম খরচে হয়ে যাবে। তাহলে 2-3টা পাঞ্জাবি নিয়ে নি নাকি? হ্যাঁ, আপনি পছন্দ করেন। এবার তো কালেকশন মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনি পছন্দ করেন, আমিও দেখি। নাফিসা তুমিও দেখো, পছন্দ করে দাও। এই কালারটাও তোমাকে সুন্দর লাগবে। সুন্দর লাগবে? হ্যাঁ, এইটাও ভালো লাগবে, তবে সাদা তো আছে, এই কালারে এটা সুন্দর লাগছে। সবই সুন্দর, আমরা কনফিউজ আচ্ছা, হয়ে এখানে দাম যাচ্ছি। কম, তাহলে তো আমাকে 2-3টা নেওয়া উচিত। যেটা বাজেট সেটাই, একটা মানে একটা এই না না না, পাঞ্জাবিগুলো একটা তো আমি নিব না, এত কম দাম এখানে। সুন্দর লাগছে পাঞ্জাবিটা। এটা কেমন লাগছে? এটা সুন্দর লাগছে। পরে হ্যাঁ, এরপর কোটি পরে দেখো। এটা তো এমনি পাঞ্জাবি ভালো লাগছে। নাফিসা কেমন লাগছে এটা? ভালো লাগছে? ভালো লাগছে এটা? হ্যাঁ, ভালো লাগছে। তাহলে এটাকে ডান।
আর ওটার সাথে এটা পরে দেখো। আচ্ছা ভাইয়া, এমনি আপনাদের তো অফারে কমের মধ্যে সব পাঞ্জাবি আছে, এমনি প্রিমিয়াম নাই আপনাদের কাছে পাঞ্জাবি? প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি আমাদের কাছে আছে, এই যে এগুলো। ও এই বক্সের গুলা, এগুলো আলাদা করে। এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস অনেক রিজনেবল, আমরা অনেক কমে রাখছি, প্রায় 2400 টাকা থেকে 1800 টাকার মধ্যেই। দেখান দুইটা দেখি। এটা প্রিমিয়াম কিনা দেন। লাও প্রিমিয়াম বাট আহামরি দাম না, 2150 টাকা, আসলে রিজনেবল। অন্য জায়গায় প্রায় 3 এর উপরে বিক্রি হচ্ছে। ওটার নিতে হবে নাকি তোমার? 30 এটাও পিসের সাথে সুন্দর। মানাবে, ম্যাচিং হবে। আপনাদের যাদের সবগুলো একটু বাজেট সুন্দর। কম তারা এখানে চলে আসতে পারেন, কারণ এখানে প্রিমিয়াম জিনিসও 2-3 হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে। আবার বেস্ট একটা অফার চলছে 1250 টাকায় পাঞ্জাবি প্লাস কোটি। তো রাজশাহীর মধ্যে যারা আছেন তারা চলে আসতে পারেন থিমোমোর প্লাজায়। তো প্রথম থেকে আমি 1250 করছি, বাট ভাইয়ারা বললো যে 1290, যেহেতু ভিডিওতে বলছি আপনারা এসে আবার বলবেন যে 1250 বলেছি, তো ওটা 1290 হবে, আমি ভুল করে বলে দিয়েছি। আচ্ছা, ইউনিক ডিজাইন আছে, একদম খুবই ইউনিক। এটা কি? এটা পাঞ্জাবি? পাঞ্জাবি, হ্যাঁ, বাপরে, সাইড একদম দিয়ে ইউনিক। ইয়ে তো কেমন লাগছে রাফিসা? এটা সুন্দর। হ্যাঁ একদম ইউনিক ডিজাইন। আপনারা অনেকে এই শপের লোকেশন জিজ্ঞেস করবেন, তো লোকেশন খুবই ইজি। সিঁড়ি দিয়ে উঠে 4 তলায় সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে এই যে জাররা, এই শপ, খুবই ইজি লোকেশনটা চিনা। আর না চিনতে পারলে এই নাম্বারে ফোন দিবেন, দিয়ে জিজ্ঞেস করবেন। লটারির কিছু পাবো না আমি তো শপিং করলাম। আপনি যেহেতু 2টা সেট নিয়েছেন, আমাদের হ্যাঁ। এখান থেকে 2টা কুপন পাবেন, এবং আমাদের ফার্স্ট পুরস্কার হচ্ছে যে একটি ব্র্যান্ড নিউ কার। বাপরে, আর- আমি ভাই পাই না, আমি এর আগে মেলা বছর শপিং করেছি কিন্তু না কোনোদিনই না, আমি পাইনি। আশা করতেছি পাবেন, আরো বেশি নিলে আরো বেশি পাইতেন। আমি তো মাত্র 2টা টিকিট আর- পাচ্ছি। আর 30 লক্ষ টাকার মোট 25টি পুরস্কার পাওয়া যাবে এখান থেকে। ভাই আমাকে একটু 5-10টা বেশি দেওয়া যায় না? না না, মানে যতগুলা নিব জি, ততগুলাই। প্রতি 1000 টাকায় আপনি একটি করে কুপন পাবেন। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো লাগলো। ইনশাল্লাহ দেখা হবে আবার পরের ঈদে। আবার আসবেন। ইনশাল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আরো ভালো ভালো অফার দিয়েন। জি ইনশাআল্লাহ। ওকে ভাই। শপিং করা শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। তারপরে শপিং শেষে আমরা চলে আসলাম পিজা টঙে মুরসালিন ভাইয়ের সাথে, এখন পিজা খাবো। মুরসালিন ভাই আজকে ট্রিট দিচ্ছে, বাট পিজা কেমন আমি জানি না। লাও মুরসালিন ভাই একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দাও, কেমন? ঠিক আছে, গরম গরম। ভালো? আচ্ছা খেয়ে দেখি। এটা অত লোকেশন বললাম না, কারণ আমাকে টাকা দেয়নি, আমি নিজে এসে খাচ্ছি নিজের টাকা দিয়ে, মানে ভাইয়ের টাকা দিয়ে। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া শেষে বাসায় যাব। রাত বাজে 1:30, এখন বাসায় ঢুকছি। বউজান কিছু না বলে এই জন্য স্পিড আর ডাল ভাজা নিয়েছি ঘুষ হিসেবে, যেন কিছু না বলে। যদিও আজকে কাজই শেষ হয়েছে 12টার পরে, আর তারপরে এবার পিৎজা খাইতে গেছিলাম, দিয়ে সব মিলিয়ে দেরি। তো যাই, আর এগুলা ঘুষ দিব, ইনশাল্লাহ কিছু বলবে না। নাফিসা, এ আমি তোর জামাই রে, সত্যি আসো। নাফিসা, 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 হ্যাঁ গেট খুল। আমি কলেজের স্কুলে পড়েছি। আমি লক্ষ্মীপুর গার্লসে এক্সাম দিয়েছি। কামারুজ্জামান কলেজে। খোল রে ভাই। ভূতের ঘটনা শুনছো তাই আমাকে ভূত মনে করেছো? কিরকম ঘটনা? বিয়ে হয়েছে যে রাতের বেলা এসে ডেকে ডেকে নিয়ে গেছে ওর বন্ধুর সাথে, কিন্তু আসলে নয় সেটা, তা আমাকেও তুমি ভূত ভাবছো? তাই ভেবে ভয় পেয়ে গেছিলাম। আসলে হলো নিয়ে গেছে জিন হলো ওর শুলে, কিন্তু ওটা নয়, বুঝলা? এই জন্য। যা বেরো। ভয় পাওনি? আর শুনবি ভূতে ফেম? তোমার জন্য ঘুষ এনেছি। ভূত কোনোদিন এগুলা ঘুষ আনে? ভূত কোনোদিন এগুলা স্পিড আনে? তাইলে ভয় পেয়েছো? লাগিয়ে ভাবে এত যেন মুখ দেখতে পাচ্ছি না, আর এই গেঞ্জি তো নর্মালি পরো না, এই কালার, তাই চিন্তা ভাবনা। অগি এসেছে? আমি ওটাই জিজ্ঞেস করছিলাম কেবল। কই অগি কই? অগি বাচ্চা, তুমি কখন এসেছো? অগি বাচ্চা, ওটা
তুমি কখন এসেছো, আমি তো ভাবলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো, ওর জন্য ওগুলো আনিনি। কিন্তু তুমি কেন বের হয়ে যাও, তোমার কি বাসায় ভালো লাগে না? ওগুলো দিও না ওকে। এখন বাজে কয়টা? রাত 3:30 না? এখন বাজে রাত 3:30। এতক্ষণ এডিট করলাম, বাসায় ঢুকেছিলাম মেবি 1টার পর। দেন এতক্ষণ এডিট করলাম, এখন সেহরি খাবো একটু পরেই। আমি আগে সেহরি খেয়ে ঘুমায় যাব, কারণ সারা রাত ঘুমাইনি। তো ভেবেছিলাম যে এটা কালকের দিন পর্যন্ত কন্টিনিউ করব এই ব্লগটা, দেন 2 দিন মিলে একটা ব্লগ করব জোস। বাট কালকের দিনে অনেক মানে নতুন নতুন কাজ করব, যেটা নিয়ে ভাবছি আলাদা একটা ভিডিও করব। তাই এই ভিডিওটা সেহরি খাওয়া পর্যন্তই রাখবো। এমনিও মোটামুটি মেবি লং হয়েছে, তো কালকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। মানে আজকে তো এটা কত নাম্বার দেখছেন ডে মনে নাই, তো নেক্সট ভিডিওটাও খুব সুন্দর হবে আশা করছি। ওই জন্য আজকের ভিডিওটা সেহরি খেয়েই শেষ করে দিব, দেন আবার নতুন ভিডিও। তো আরেকটু পরে সেহরি খাবো, আর একটু এডিট করে নিই। মানে আজকের এই ভিডিওটা এডিট করছিলাম এতক্ষণ, আর আরও কিছু কাজ করছিলাম। সবই হচ্ছে এই রোজার মাসে, খালি পড়াশোনাটাই হচ্ছে না। ওইটা যদি কন্টিনিউ করতে পারতাম খুবই ভালো হইতো। ভেবেছিলাম যে এর মাঝে একটু পড়াশোনা আগায় নিব, বাট প্যারা নাই, হচ্ছে না, হবে, ভরসা রাখছি। যেহেতু সামনে এইচএসসি, নাফিসা তো সায়েন্সে, ওই আরও বাস খাবে, আমি তাও কম সম খাবো। বাট নাফিসা একটু পড়ুয়া, মানে প্রাইভেট পড়ে রেগুলার। বাট আমি একটু নিজেই বিশ্বাসী, মানে নিজের পড়াতেই। যাই হোক, একটু পর সেহরি খাচ্ছি, তখন দেখা হবে। আচ্ছা, আজকে ডেইলি ভ্লগে একটা মনের কথা শেয়ার করি। সেটা হলো যে অনেকে হয়তো আমাকে নতুন ইউটিউবিং করতে দেখছেন বা আমার নতুন নতুন ভিডিও দেখছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি, আমি প্রায় 4 বছরের বেশি আর কি ভিডিও জগতে আছি। আমি প্রথমে ইউটিউবে শুরু করেছিলাম, বাট হয়েছিল না, তারপর ফেসবুকে করেছিলাম। তো আমার আসলে কি মন থেকে অনেক ভাল লাগে ভিডিও করতে। আমি যেমন শুরুতে যখন স্কুল লাইফে ছিলাম, ফ্রেন্ডদের নিয়ে অনেক মজার মজার ভিডিও বানিয়েছিলাম। ওগুলো ভিডিও আপনারা এখন দেখতে পারবেন না, কারণ আমি যেই পেজে বানিয়েছিলাম 7 লাখের পেজ, ওইটা এখন নাই। বাট ইনশাল্লাহ একদিন ওগুলা ভিডিও যেহেতু আমি দেখতে পাই আমার পেজে, ওগুলা নিয়ে একটা রিয়াকশন ভিডিও বানাবো নি। যদি আপনারা চান এটা কমেন্ট করতে পারেন, তাহলে আমি ওই আগের ভিডিওগুলো নিয়ে, এটা দেখা যাচ্ছে ফানি, নিজেই একটু রিয়াকশন দিলাম, দিয়ে একটা ভিডিও বানালাম সুন্দর। তাহলে আগের ভিডিওগুলো একটু স্মৃতি হিসেবে থেকে যাবে, আপনারাও দেখতে পাইলেন। তো এটা চাইলে আমি করবো নি, সমস্যা নাই। তো মনের কথাটা বলি, সেটা হলো যে আমার অনেস্টলি মানে থাকে না যে অনেকের দেখা যাচ্ছে যে যে কাজ করে তার সেই কাজ ভালো লাগে, বাট আমার ভাই এই ভিডিওটা মানে ভিডিও করতে খুব ভালো লাগে, মন থেকে ভালো লাগে। কেন জানি থাকে না, মানুষের মন খারাপ থাকলে বিভিন্ন কাজ করে খুশি হয় মানুষ বা মন ভালো হয়। আমার ভিডিও করে মন ভালো হয়। এই যে রাত 3:30টার সময় ক্যামেরার সামনে কথা বলছি, আমার খুব ভালো লাগছে, কারণ আমার ভিডিও করতে খুব ভালো লাগে, তারপরে এডিটিং করতেও ভালো লাগে। মানে এই একটা জিনিসের প্রতি আমার কোনো বিরক্তি আসে না। যেমন লাস্ট 4-5 বছর ধরে টানা দেখা যাচ্ছে ভিডিও করে যাচ্ছি, কম করে হলেও 500 থেকে 700 ভিডিও বানিয়েছি, বাট আমার বিরক্তি নাই। হ্যাঁ, খারাপ লাগে, যেমন ফেসবুকে যখন ভিডিও বানাতাম, নিজে কষ্ট করে নিজের ভিডিও বানাতাম, কপিরাইট দিয়ে দিত, ফেক কপিরাইট অন্য মানুষ, তখন খারাপ লাগতো। তাছাড়া আমার কোনোদিন এরকম হয়নি যে ভিডিও করতে করতে না আর ভালো লাগছে না, বিরক্তি ধরে যাচ্ছে, এরকম কোনোদিন হয় না। আমার খুবই ভালো লাগে ভিডিও করতে, আর আমার ইচ্ছা আছে এই জিনিস নিয়ে আগানোর। ইনশাল্লাহ যদি আপনাদের অনেক বেশি সাপোর্ট পাই, তাহলে ফুল টাইম ইউটিউবিং শুরু করে দিব। আমার খুবই ইচ্ছা আছে, তো আপনারা সাপোর্ট করবেন আমাকে, তাহলে আমার আর কিচ্ছু চাই না, আপনাদের ভালোবাসাই চাই। আর সত্যি কথা, আমার খুবই ভালো লাগে ভিডিও করতে, যে কারণে আমি মন থেকেই ভিডিও করি আর কি। অনেকে থাকে না যে টাকার জন্য ভিডিও করে, অনেক উদ্দেশ্যে ভিডিও করে। টাকা সবার জীবনে দরকার, বাট আমার মানে অনেক টাকা দরকার এরকম না, চলার মতো টাকা হইলেই হলো। আর মেনলি আমার ভালো লাগে, তাই আমি ভিডিও করি। মনের কথা শেয়ার করলাম। ভর্তা আর ডিম দেখাইতে সে লাগছে। ভেবেছিলাম যে সেহরি করে ঘুমায় যাব, বাট আমার চোখের অবস্থা দেখে বুঝছেন আমি ঘুমাইনি রাতে। তো সেহরি করার পরে কি হলো, একটা মানে টিকটক স্ক্রল করতে করতে একটা মুভি আসলো সামনে, তো খুবই ইন্টারেস্টিং লাগলো। দেন মুভিটা আবার ইউটিউবে পেয়ে গেলাম, কাইথি নাম। দেন মুভিটা দেখা শুরু করলাম। এখন প্রায় আমার 1.5 ঘন্টা মুভি দেখা হয়ে গেছে। মানে সেহরি আমি 1.5 ঘন্টা আগে করেছি। সাহারি বলতে হবে, মানে সেহরি না মানে নাকি 20। তো সাহারি করেছি আমি 1.5 ঘন্টা আগে। আর এই মুভিটা দেখতে দেখতে এখন একদম মুভির মধ্যে ঢুকে গেছি। জোস একটা মুভি ভাই, এখন এই মুভি দেখবো, তেনগা ঘুমাবো। এখন আর 40 মিনিটের মতো আছে মেবি। তো আপনারাও দেখতে পারেন, যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, কাইথি নাম, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটা শেষ করি, আমি যে মুভি দেখতে লাগবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন মুভিটা দেখে ঘুমাই, টাটা। আর আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, তারা অবশ্যই কাইথি ফিল্মটা দেখবেন ইউটিউবে যেয়ে। ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার আর ঘুমানো হলো।